জয় গোপাল ঠাকুর, জয় গোপাল ঠাকুর। আমার গোপাল ঠাকুর তোকে সুস্থ করে দিয়েছে ঋষি। তুই এখন কেমন বোধ করছিস বাবা? লোকনাথ কোথায় পিসিমা? ওই বর্গিরা গ্রামের কোনো ক্ষতি করে যায়নি তো? না জমিদার মশাই, না 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 নিশি, গ্রামের সবাই ভালো আছে। বলি ও নিশি, তুই একটু শান্ত হয়ে বাবা। শিব শম্ভুর কি পাই তুই সুস্থ হয়ে উঠেছিস। তুই এত চিন্তা করিস না, সব ঠিক আছে। আগুন তো নিভে গেল গো, এবার কি হবে? কি করে বাঁচাবে নিজেকে? এ কি করে সম্ভব? মেরে ফেলো ওকে, মেরে ফেলো, মেরে ফেলো ওকে, মেরে ফেলো, কিছুতেই ছাড়বো না। দাঁড়াও, বেনি এখনো ওদের হাতে। হিংসা বন্ধ করো তোমরা। আমার হিংসা তুই কি করে থামাবি রে ছেলে? হ্যাঁ, আমার গায়ে হাত দিয়ে তুই যে ভুল করেছিস তার কোনো ক্ষমা নেই, শাস্তি তোকে পেতেই হবে। এই ছেড়ে দে ওকে, নইলে তোদের সবাইকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবো। ও ও অবোধ বালক সর্দার, ও ভুলবশত কিছু কথা বলে ফেলেছে। ওকে ওকে ক্ষমা করে দাও সর্দার, ক্ষমা করে দাও। বাবা, ওই দুষ্টু লোকটার কাছে তুমি ক্ষমা চাইছো কেন গো? ও জমিদার মশাইকে মারলো বলেই তো ওকে আমি মারলাম। হ্যাঁ, মেরেছিস, বেশ করেছিস, এবার নে সামলা। না না পিসি, আমাকে তোমরা সত্যি করে বলো, এই গ্রামের কি অবস্থা এখন? লোকনাথ কোথায়? তাকে কেন দেখতে পাচ্ছি না? কোথায় সে? আপনি আপনি একটু শান্ত হন, দোহাই আপনার একটু শান্ত হন আপনি। ছোট বউ, লোকনাথ যদি সেদিন না থাকতো, তাহলে কি হতো একবার ভেবে দেখো। কোথায় সে? তোমরা তোমরা গায়ের কি অবস্থা আমাকে বলছো না কেন? বলো তো, চুপ করে আছো কেন? কি হয়েছে গ্রামে বলছো না কেন তোমরা? জমিদার মশাই, জমিদার মশাই, আপনি উতলা হবেন না, আপনি পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি এখনো। আপনি কি বলছেন বৈদ্য মশাই? আমি এই গ্রামের জমিদার, আমার সমস্ত প্রজারা আজ বিপদে, আর আপনি আমাকে বলছেন আমি চুপ করে বসে থাকবো? তোমরা ওকে ছেড়ে দাও গো, অন্তত একবার বেনির কথা ভাবো। বেনির জন্য ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে। না, আমরা ছাড়বো না, কিছুতেই ছাড়বো না, আমরা কিছুতেই ছাড়বো না। ওকে ছাড়ছো না। গায়ের মধ্যে তোমরা আর রক্তপাত করো না। যা, নেহাত লোকনাথ বারণ করলো তাই, নইলে সর্দার আর সহ্য হচ্ছে না, একবার হুকুম দিন, সব কটাকে এখানেই পুঁতে রেখে দেবো। যা, ওদের উপযুক্ত শাস্তি দে। মারো 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 সবাইকে।
যদি কেউ এক পায়ে গিয়েছিস তাহলে ওর ধর থেকে মুন্ডুটা আলাদা করে দেবো। লোকনাথ, লোকনাথ তুমি কিছু একটা করো, লোকনাথ কিছু একটা করো। আচার্যদেব কিছু একটা করুন, না হলে যে সবাই মারা যাবে। আচার্যদেব, হে শিব ঠাকুর, তুমি সবাইকে রক্ষা করো শিব ঠাকুর। ওম নমঃ শিবায়। সবাইকে রক্ষা করো তুমি। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। দেখেছিস দেখেছিস আমার সাথে সাহস দেখানোর কি ফল? তোকে বাঁচাতে এসে ওরাই মার খাচ্ছে, দেখ দেখ। এ কি করে সম্ভব? হে দেবাদিদেব মহাদেব, এ তোমার কেমন লীলা প্রভু? তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। হরি আমায় ক্ষমা করে দাও তুমি, আমি তবে চিনতে পারিনি। তোমায় আমি ক্ষমা করতে পারি, তবে তার আগে বেনিকে ছেড়ে দিতে হবে। নিশ্চয় নিশ্চয় প্রভু, নিশ্চয় তোমার আদেশকে আমি অমান্য করতে পারি প্রভু। এই এই কে আছিস? ওর বাঁধন খুলে দে। অগতির গতি তুমি প্রভু যে আমার, তোমারই নামেতে কাটে সব অন্ধকার। পরম ব্রহ্ম তুমি নমি দিন রাত, পরম ব্রহ্ম তুমি নমি দিন রাত। গায়ের বেশিরভাগ মানুষই খুব গরিব, তাই যা যা লুট করেছো ফিরিয়ে দিতে হবে। বেশ বেশ, তুমি যা বলবে আমি তাই করব। এই ওদের জিনিস সব দিয়ে দে, দিয়ে দে। কিন্তু সর্দার, কিন্তু কিন্তু কি বলো? কিন্তু কি? যা বলছি তাই করো, যাও। লুটের মাল নিয়ে আয়। তোমার বন্ধুকে ছেড়ে দিয়েছি, তোমাদের সব ধন সম্পদ আমি ফেরত দিয়ে দিয়েছি। এবার আমরা দলবল নিয়ে ফিরে যাব, কিন্তু যাওয়ার আগে তুমি শুধু একবার বলো, আমায় আমায় ক্ষমা করবে তো? আমি তোমায় ক্ষমা করার কে গো? তুমি শিব ঠাকুরের কাছে ক্ষমা চাও, ক্ষমা করার হলে তিনিই তোমাকে ক্ষমা করবেন।
চলো রাম ফেরা যাক। মেঘ সরে যায়, আকাশের কোণে মেঘ সরে যায়, জাগলে চন্দ্রশেখর, জ্যোৎস্না প্রভায় ঝলমল করে নবীনের জটা কিশোর, ধন্য জগৎ ধন্য মানব ধন্য চলো মা। চল আসে নবকলে ভরে ভক্তি জগতের নাম, ধন্য জগৎ ধন্য মানব চল রে চল। আসে নবকলে ভরে ভক্তি জগতের নাম, ভক্তি জগতের নাম, ভক্তি জগতের নাম। মা! মা! এ কি করলি তোরা? এ কার সর্বনাশ করলি তোরা? এ কি করলি? এ কি করলি তোরা? মা! মা! মা চোখ খোলো কমলা মা চোখ খোলো মা। মা, কথা বলো মা। ক্ষমা করে দাও প্রভু, তুমি ক্ষমা করে দাও প্রভু। ওরা ওরা অবোধ, ওরা কিছু বোঝে না। ক্ষমা করে দাও। আমাকে এখনই যেতে হবে, এখনই লোকটার কাছে যেতে হবে। আপনি অসুস্থ, আপনি ভুলে গেলে চলবে না। ছোট বউ, আমি এখন অসুস্থ হয়ে থাকলে চলবে না। আমি বেশ ভালোই বুঝতে পারছি আমার গায়ের প্রত্যেকটা প্রজা বিপদে, আর তোমরা তোমরা সবকিছু আমাকে আড়াল করছো। তুই কি পাগলামি শুরু করেছিস বলতো বাবা? আমি তো বলছি বাবা, শোন শোন বাবা, আমি বলছি সব ঠিক আছে বাবা, তুই একটু বিশ্রাম নে, একটু বিশ্রাম নে বাবা। মিথ্যে কথা বলো না পিসিমা, আমাকে মিথ্যে কথা বলো না। তোমরা সবকিছু আমার কাছে আড়াল করছো। হ্যাঁ, সবকিছু আড়াল করছো তোমরা। কেন মিথ্যে কথা বলছো তোমরা? বলো বলো, গায়ের প্রজাতির কি অবস্থা বলো আমাকে, বলো গায়ের প্রজাতির কি অবস্থা। চুপ করে থাকো না তোমরা। আপনি আপনি একটু শান্ত হন। আমি কিন্তু ভালো বুঝছি না। আমার মনে হয় সময় থাকতে থাকতে ওনাকে সবকিছু খুলে বলে দেওয়া ভালো। উনি উনি কি খুলে বলতে চাইছেন? ছোট বউ, উত্তর দাও আমাকে। পিসি চুপ করে থাকো না, উনি কি খুলে বলতে চাইছেন আমাকে বলো তোমরা। বর্গিরা কি করেছে বলো, আমার আমার গ্রামের প্রজারা কেমন আছে বলো, বলো বলছি। শোন নিশি, ক্ষমা করবেন জমিদার মশাই, গায়ের পরিস্থিতি খুব খারাপ। এ কোন বিপদের মুখে দাঁড় করালে ঠাকুর? কোন বিপদের মুখে দাঁড় করালে? কমলাকে দেখো ঠাকুর, রক্ষা করো কমলাকে। জমিদার মশাই, গ্রামের সমস্ত বাড়ি ওরা জ্বালিয়ে দিয়েছে, সমস্ত লোককে ধরে ধরে মেরেছে, বেনিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সমস্ত কিছু ওরা জ্বালিয়ে পুড়িয়ে সর্বনাশ করে দিয়েছে জমিদার মশাই। গ্রামের কেউ এখনো একটা বাড়িও ভালো নেই, আস্ত নেই। কমলাকে রক্ষা করো ঠাকুর। আসুন আসুন একটু দেখি। আসুন বৈদ্যমশাই, আসুন আসুন বৈদ্যমশাই, আসুন আসুন আসুন।
অবস্থা খুব একটা ভালো বুঝছি না। কেন বৈদ্যমশাই? গুরুতর আঘাত, ভেতরে ভেতরে না রক্তপাত শুরু হয়ে যায়। আমার মনে হচ্ছে সেই কারণেই আস্তে আস্তে শরীরটা নিস্তেজ হয়ে যাচ্ছে। ঠাকুরকে ডাকা ছাড়া তো আর কোনো উপায় নেই এখন। মা, শোনো সবাই, যা লুট হয়েছিল সব সম্পদ এখানে ফেরত এসেছে। যার যার ভাগ, যার যার জিনিস নিজের মতো করে নিয়ে নাও, কিন্তু দেখো কোনো গোল যেন না বাঁধে। কিন্তু এখানে যা আছে বেশিরভাগ তো জমিদার বাড়ির জিনিস। বেশ, তাহলে তাদের জিনিসগুলো আলাদা করে রেখো, আমি নিজে গিয়ে ফেরত দিয়ে আসবো। আর রাম ঘোষালের গিন্নি তেনার খবর কি? হ্যাঁ, কেমন আছে সে? খবর খুব একটা ভালো নয়, এটুকুই শুধু বলতে পারি। এখন ঈশ্বরই রক্ষাকর্তা। হ্যাঁ, ঈশ্বরের উপর বিশ্বাস রাখো, তিনি রাখেন, তিনি মারেন। লোকনাথ ঈশ্বরকে মানে, পুজো করে, আর সেই ঈশ্বর কিনা লোকনাথের কাছে থেকে মায়ের ভালোবাসা কেড়ে নেবে? ওই যে শুনলে, ঈশ্বরই রক্ষাকর্তা, তাঁর হিসেবে কি এত বড় গোলমাল হতে পারে? আমি তো তাই বলি, যে লোকনাথ এত মানুষকে ভালোবাসে, এত মানুষের উপকার করলো, সে তার নিজের মায়ের প্রাণ বাঁচাতে পারবে না? আমি তাহলে এখন আসি আচার্য মশাই, প্রয়োজন হলে আমাকে খবর দেবেন। আমি তো তাই বলি, যে লোকনাথ এত মানুষকে ভালোবাসে, এত মানুষের উপকার করলো, সে তার নিজের মায়ের প্রাণ বাঁচাতে পারবে না?